এই মুহূর্তে বড় খবর, পর্ণশ্রীতে সরকারি অফিসারকে হেনস্থার যে অভিযোগ, সেই ঘটনায় গ্রেফতারির 19 ঘন্টাতে জামিন পেয়ে গেলেন তৃণমূল কর্মী। আলিপুর আদালতে পুরো আধিকারিকের পরিচয়পত্রই জমা দিতে পারল না পুলিশ। আরেকবার বলবো, গ্রেফতারির 19 ঘন্টার মধ্যেই অভিযুক্ত তৃণমূল কর্মী, যার বিরুদ্ধে অভিযোগ ছিল পুরো আধিকারিক যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার, তাকে মারধর করা এবং মেরে তার চশমা ভেঙে দেওয়ার পর্যন্ত অভিযোগ ছিল এবং তাকে পুলিশ গ্রেফতার করেছিল। গ্রেফতারির 19 ঘন্টার মধ্যেই তিনি জামিন পেয়ে গেলেন। আধিকারিকের পরিচয়পত্রই জমা দিতে পারল না পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সুকান্ত, কি খবর রয়েছে? 19 ঘন্টা সময় লাগলো মাত্র, তার মধ্যে জামিন হয়ে গেল অভিযুক্তের। একেবারে দেখো, মঙ্গলবার দিনকে 6টার এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যিনি ছিলেন অর্থাৎ বীরেন্দ্র কৃষ্ণ ভক্ত, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে কালকে রাত্রি 11টা নাগাদ পর্ণশ্রী থানা গ্রেফতার করে এই অভিজিৎ মৈত্র ওরফে পিকলুকে। আজকে তাকে আলিপুর আদালতে তোলা হয়েছিল এবং তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ছিল। ভারতীয় ন্যায় সংহিতার 132 নম্বর এবং 121 নম্বর ধারাতে কর্তব্যরত অবস্থাতে সরকারি কর্মীকে মারধর এবং তার কাজে বাধা দান, এ ধরনের সেকশনও কিন্তু কার্যত এই বিএনএস অ্যাক্টে ছিল। আজকে যখন দুপুরবেলা মামলাটি যখন এসিজেএম কোর্টে ওঠে, সেই সময় অভিযুক্তের তরফে আইনজীবী বারবার দাবি করতে থাকেন যে যেহেতু সরকারি কর্মীকে কাজে বাধাদান দেওয়া হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে যিনি যাকে আক্রমণ করা হয়েছে তার পরিচয়পত্র কোথায় রয়েছে, আমরা কি করে বুঝবো যে যাকে মারধর করা হয়েছে তিনি সরকারি কর্মচারী, তিনি কোনো চুক্তিভিত্তিক কর্মচারী নন। এই পরিপ্রেক্ষিতে যিনি বিচারক ছিলেন তিনি কিন্তু বারবার পুলিশের কাছে সেই সপক্ষে সচিত্র পরিচয়পত্র দেখতে চান যে সেই পরিচয়পত্র কোথায় রয়েছে, যেখানে সেটাকে তারা প্রমাণ হিসেবে দেখবেন বা সেটাকে প্রামাণ্য দাখিল হিসেবে তারা দেখবেন যে সরকারি কর্মচারীকে হেনস্থা করা হয়েছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে কোনো পরিচয়পত্র আদালতে পুলিশের তরফে জমা দেওয়া যায়নি। সেই কারণে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলো এই অভিযুক্ত তৃণমূল কর্মীকে, যার নাম হচ্ছে অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। এবং অন্তর্বর্তীকালীন এই জামিনের পরিপ্রেক্ষিতে যে শর্ত আরোপ করা হয়েছে যে সপ্তাহে একদিন তাকে তদন্তকারী অফিসারের সাথে দেখা করতে হবে, তার সাথে তদন্তে সহযোগিতা করতে হবে, তদন্তের সব রকমের সহযোগিতা তাকে করতে হবে এবং এই গোটা বিষয়টি তাকে কিন্তু তদন্তে কোঅপারেট করতে হবে। এবং এই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। যদিও সরকারি আইনজীবী সৌরিন ঘোষালের তরফে দাবি করা হয়েছে যে তিনি এই জামিনের বিরোধিতা করেছিলেন, কিন্তু যেটা মহামান্য বিচারক জানতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে যিনি আক্রান্ত হয়েছেন তার পরিচয়পত্র। আমাদের পৌরসভায় যদি কাউকে লাঞ্ছনা কেউ করে, গায়ে হাত তোলে, তাহলে এটা আমার গায়ে হাত তোলার সমান, কারণ আই এম হেডিং দি ক্যালকাটা কর্পোরেশন। নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিকভাবে ইন্টারভেন করার জন্য, অ্যারেস্ট করার জন্য। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে, অর্থাৎ যেই হোক সে যদি অন্যায় করে, ল উইল টেক ইটস ওন কোর্স।